নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 231তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনেছি পাণ্ডবেরা লোমসমণিকে অনুসরণ করে রওনা হয়েছেন এক বিপদ সংকুল পথে। এই পথে অর্থাৎ গন্ধমাদন পর্বতের দিকে পাণ্ডবেরা এগিয়ে চলেছেন। তারা যাবেন এই পর্বতের পাদদেশ ধরে। বর্তমান গন্ধমাদন পর্বতটি কৈলাস পর্বতশ্রেণীর কাছে অবস্থিত, অনেকটা কৈলাসের দক্ষিণ প্রান্তে। মার্কেন্ড পুরাণে বলা হয়েছে গাড়ওয়াল পর্বত শ্রেণী থেকে, যেখানে বর্তমানে অলকানন্দা নামে গঙ্গার আবির্ভাব, সেইখানে এই গন্ধমাদন পর্বত। এই পর্বতে যেতে গেলে পর্বতমালার অনেক প্রাচীন আদি জনজাতির আবাস পেরিয়ে যেতে হয়। মহাভারত তাদের প্রত্যেকেরই প্রায় বর্ণনা দিয়েছেন। এবং এই যে আদিম জনজাতি, যারা কিরাত, পুলিন্দ, তঙ্গন, এরা এই সমস্ত উপজাতিরা আদিম মানুষদের বসবাস এই গন্ধমাদন তথা কৈলাস পর্বতের চতুর্দিকে। এই পথটি সাধারণভাবে দুর্গম। এই পথে দ্রৌপদী তথা কনিষ্ঠ দুই পাণ্ডব নকুল এবং সহদেবকে নিয়ে কি করে যাওয়া হবে, এই নিয়ে যুধিষ্ঠিরের মনে ভীষণ চিন্তা ছিল। তিনি প্রথমে স্থির করেছিলেন প্রয়োজনে দ্রৌপদী এবং সহদেবকে নিয়ে ভীম বরং এখানে কোনো এক জায়গায় অপেক্ষা করুন, যুধিষ্ঠির নকুলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার কথা হচ্ছে এমনই একটি জায়গায় যেখানে অর্জুন স্বর্গ হতে নেমে আসবেন। এই ভাবনা চিন্তার মধ্যে সবচাইতে বেশি যুধিষ্ঠিরের চিন্তা ছিল দ্রৌপদীকে নিয়ে। কারণ দ্রৌপদীর পক্ষে এই গিরি সংকুল পথ, ভয়ঙ্কর পার্বতীয় পথ চলা খুব অসুবিধাজনক, বেশ কষ্টকর বটে। ভীম সেখানে বললেন, না মহারাজ, এটা হতে পারে না। কারণ দ্রৌপদী আপনাকে একলা ছেড়ে উনি নিশ্চিন্তে থাকবেন না। তাছাড়া আমি আছি, প্রয়োজনে আমি দ্রৌপদীকে সঠিকভাবে নিয়ে যাব, দরকার হলে তাকে আমি কাঁধে চাপিয়ে নিয়ে যাব। এবং শুধু তাই নয়, প্রয়োজনে নকুল সহদেবকেও আমি বহন করে নিয়ে যেতে পারবো। আর পাঞ্চালী দ্রৌপদীকে কাঁধে করে নিয়ে যেতে আমার কোনো অসুবিধেই হবে না। যুধিষ্ঠির এই কথায় খুব খুশি হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি ভীমের জন্য বল বৃদ্ধি কামনা করেছেন। বল ভীম বর্ধতাম। এই পঞ্চস্বামী গর্বিতা দ্রৌপদী এতক্ষণ ধরে চুপচাপ যুধিষ্ঠির এবং ভীমের কথোপকথন শুনছিলেন। তার জন্য এদের উৎকণ্ঠা, চিন্তা এসব লক্ষ্য করে তিনি বললেন, এত চিন্তা করতে হবে না, আমি নিজেই হেঁটে যেতে পারবো। গমিষ্যামি না সন্তাপ কার্যমং প্রতি ভারত। আমার জন্য কোন রকম চিন্তা আপনাদের করতে হবে না, আমি নিজেই হেঁটে যেতে পারবো। পাণ্ডবেরা দ্রৌপদীকে সঙ্গে করে লোমসমণির অনুগমন করলেন। তারা চলেছেন গন্ধমাদন পর্বতের দিকে। এই ইতিমধ্যে তারা চলতে চলতে তারা পুলিন্দরাজ সুবাহুর রাজ্যে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে মহারাজ যুধিষ্ঠির
তাদের সারথি, রথ, তাদের সঙ্গে যেসব ভৃত্য পাচকেরা এসেছেন তাদেরকে মহারাজ সুবাহুর রাজ্যত্বে, তার অভিভাবকত্বে রেখে তারা এগিয়ে চললেন গন্ধমাদন পর্বতের উদ্দেশ্যে। যাওয়ার পথে বারবার আমরা শুনছি অর্জুনের কথা বলছেন মহারাজ যুধিষ্ঠির। অর্জুনের স্বভাব, অর্জুনের শক্তিমত্তা এবং পাণ্ডব পরিবারের জন্য অর্জুনের যে এক নিরন্তর ভাবনা, সেই কথাই বারবার স্মরণ করে বলে চলেছেন যুধিষ্ঠির। বলতে বলতে তারা অনেক পথ পার হয়ে নানান তীর্থের প্রদক্ষিণ করতে করতে তারা উপস্থিত হয়েছেন বদরিকাশ্রম পার করে একেবারে গঙ্গার কাছাকাছি। গঙ্গা এখানে অলকানন্দা, গঙ্গা মন্দাকিনী। এই গঙ্গার নানা জায়গায় নানান রকমের নাম আছে। কোথাও গঙ্গা গঙ্গা নামে আছেন, কোথাও অলকানন্দা নামে, কোথাও মন্দাকিনী নামে, কোথাও ভাগীরথী নামে, কোথাও হুগলি নামেও আছে গঙ্গা। অর্থাৎ গঙ্গার দীর্ঘ পথ চলতে পুরোটাই যে গঙ্গা নামে আছে তা নয়। গঙ্গাকে আমরা লক্ষ্য করছি অলকানন্দা, মন্দাকিনী, হুগলি, ভাগীরথী ইত্যাদি বিভিন্ন নামে গঙ্গাকে নামকরণ করা হয়েছে। এই মন্দাকিনী অলকানন্দার ধারে পাণ্ডবেরা অপেক্ষা করছেন, একটু বিশ্রাম করছেন। সেই তাদের বিশ্রামের অবকাশে মহর্ষি লোমশ তাদেরকে নানান পুরাণ কাহিনী, পুরাণ গল্প গাথা পরপর শোনাচ্ছেন। তাদেরকে শোনাচ্ছেন বরাহ অবতারের কাহিনী, এবং এই যে বরাহ শোনাচ্ছেন নরকাসুরের কাহিনী। নরকাসুরের কাহিনী এই মধ্যে আমরা যাব না, আমরা বরাহ অবতারের কথার মধ্যেও আমরা বিশদে যাব না। শুধু একটি কথা আমরা বলতে চাই যে পৃথিবীতে মাঝে মাঝেই নানান লোক সংখ্যা, অন্যান্য প্রাণীর জনসংখ্যা কিংবা বিভিন্ন কারণে পৃথিবী মাঝে মাঝেই ভীষণ ভারবাহী হয়ে ওঠে। অর্থাৎ প্রাকৃতিক সংকট একটা মাঝে মাঝে পৃথিবীতে দেখা যায়। এটা লোকসংখ্যার কারণে হতে পারে, লোকজনের ব্যবহারের কারণে হতে পারে, অর্থাৎ তারা প্রকৃতির উপরে যে ধরনের কাজকর্ম করে থাকে তার ফলস্বরূপ হতে পারে, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়। এরকম নানা ধরনের কাজ প্রকৃতিকে নষ্ট করে দেওয়া, প্রকৃতিকে নানাভাবে বিপর্যস্ত করে তোলা। যেমন আমরা এখন প্রায় বলে থাকি যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, তাকে আমরা দূষণ করে ফেলছি। আমাদের মানুষের ব্যবহারে, মানুষের বর্জ্যে, নানান কেমিক্যালের ব্যবহারে ইত্যাদি নানা প্রকারে আমরা পৃথিবীকে দূষিত করে তুলেছি। এই বিশ্ব দূষণ বা প্রকৃতি দূষণ, এটা যে এখনকার চিন্তা তা নয়। আমরা দেখতে পাচ্ছি পুরাণকারেরাও এই বিষয় নিয়ে অনেকবার অনেক কিছু ভেবেছেন, এবং তারই একটি পুরাণকারদের সময়ের একটি ভাবনার জীবন্ত চিত্র হচ্ছে এই বরাহ অবতারের কাহিনী। এই সময়ে আমরা দেখছি যে ভগবান বিষ্ণু নিজে বরাহ রূপ ধারণ করে তার একটি মাত্র শৃঙ্গের সাহায্যে রসাতল থেকে পৃথিবীকে যেন উদ্ধার করছেন, শত যোজন উপরে নিয়ে আসা। অর্থাৎ জনসংখ্যা বেড়ে ওঠা এবং তার ফলে যে প্রাকৃতিক দূষণ, এর ফলে এই জনসংখ্যাকে ছেঁটে ফেলা, বিপর্যয়কে মোকাবিলা করা, এর জন্য একটা যেন কোথাও অর্থশাস্ত্রীয় ব্যবস্থা এবং আমরা পুরাণের মধ্যে দেখতে পাই। যে শত শত পাখি, মানুষ সংখ্যায় বাড়তে বাড়তে এমন একটা অবস্থা হয়েছিল সেই প্রাচীন কালে যে সবার মধ্যে
প্রায় ঠেলাঠেলি গুতোগুতি পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছিল। যেমন আমরা এখন রাস্তায় চলতে গিয়ে দেখি এত ভিড়, চতুর্দিকে ভিড়, এত জনবাহন, এত যানবাহন, এত কেমিক্যালের ব্যবহার, এত বন্য প্রাণী নিধন, গাছপালা কেটে ফেলা, এই যে নানা রকম ভাবে দূষণ তৈরি করা, এবং তার ফলে পুরাণকারেরা বলছেন এই অবস্থায় পৃথিবী যেন ভারী হয়ে ওঠে দূষণে, এবং এই দূষণে থেকে মুক্ত করার জন্যই বরাহ অবতার, তিনি নাকি পৃথিবীকে যে উদ্ধার করেছেন নিজের শৃঙ্গে পৃথিবীকে ওপরের দিকে তুলে, তার ফলে সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর ভূমিকম্পের সৃষ্টি হয়, এবং এই যে বিরাট বিশাল এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়, তাতে বহু প্রাণী মারা যায়, মানুষও মারা যায়, অন্যান্য প্রাণীও মারা যায়, এবং ওর অনেক কিছু ধ্বংস হয়ে যায়। এই ধ্বংসের মধ্যে দিয়েই যেন পৃথিবীর ভার মোচন, দূষণ মোচনের একটা ইঙ্গিত রয়েছে। যাই হোক, এই কাহিনী ও শোনালেন লোমশ মুনি পাণ্ডবদেরকে। এই সমস্ত কাহিনী শুনছেন এবং পাণ্ডবেরা চলেছেন গন্ধমাদন পর্বতের প্রথম পরিসরে। তারা আস্তে আস্তে চলতে চলতে প্রবেশ করলেন, এবং সেখানে ঢোকার পরই আমরা লক্ষ্য করলাম এক বিশাল ভয়ঙ্কর পার্বত্য ঝড়। একটা ভয়ঙ্কর পার্বত্য ঝড়ের বর্ণনা এখানে দিয়েছেন মহাকবি, ভারতকার মহাকবি এখানে দিয়েছেন যে যেইমাত্র যুধিষ্ঠির ভীমেরা সেই গন্ধমাদন পর্বতের প্রথম পরিসরে প্রবেশ করেছেন, সেখানে ঢোকার পরই এক বিশাল পার্বত্য ঝড় আরম্ভ হয়েছে, এবং সেই বিশাল পার্বত্য ঝড়কে মহাভারত বলেছে চণ্ডবাতম, মানে চণ্ডের হাওয়া, এতটা জোর, চণ্ড সুরের যেন একটা ঝড়, বিপর্যস্ততা, তাকে বলছে চণ্ডবাতম মহদ বর্ষং প্রাদুরাসিত বিসম্পতে। এইখানে আমরা যে ঝড় বৃষ্টির বর্ণনা দেখেছি, এই ঝড়টাকে মুখোমুখি ফেস করতে হচ্ছে পাণ্ডবদেরকে। ঝড়ের আঘাতটা এমন ভাবেই তাদের সামনাসামনি, ঝড়ের আঘাতটা তাদেরকে এমন ভাবে সহ্য করতে হচ্ছে সামনাসামনি, যে এবং ঝড়ের প্রবলতাটা এবং বিপর্যস্ততা এতখানি যে ঝড়ের সঙ্গে এই ঝড়টা শুধু যে হাওয়ার ঝড় তা নয়, এটা একটা প্রচন্ড ধুলোর ঝড়, এবং এই ধুলোর ঝড়ের মধ্যে গুঁড়ো গুঁড়ো পাথরকুচি, পার্বত্য পাথরকুচি ভেসে আসছে, এবং এর পরিমাণ এবং ঘনত্ব এতটাই যে বেশি যে পাণ্ডবেরা নিজেরা পরস্পরকে দেখতে পাচ্ছেন না, তারা চোখ খোলা রাখতে পাচ্ছেন না, তারা কথা বলতে পারছে না, কারণ কথা বললেই তাদের মুখের মধ্যে নাক চোখ মুখ দিয়ে কুচি কুচি পাথরের দানা ঢুকে পড়ছে, এত সেই ভয়ঙ্কর ঝড়। বলছে চূর্ণেই না ভারত, অর্থাৎ পাথর কুচি তাদের মুখে নাকে চোখে ঢুকে পড়ছে এই ভয়ঙ্কর জলে। পাণ্ডবরা স্বভাবতেই তাদের থমকে দাঁড়াতে হয়েছে, তারা বিপর্যস্ত বোধ করছেন, এবং শুধু তাই নয়, বড় বড় গাছ উপড়ে এসে পড়ছেন, তাদের লতা পাতা নিয়ে সেই গাছগুলো পথের উপরে এসে পড়ছে, পাথর গড়িয়ে এসে পড়ছে, মনে হচ্ছে যেন আকাশ ফেটে পড়বে, পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে, এমনই একটা ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে। পাণ্ডবেরা রীতিমতো ভয় পেয়ে গেলেন। এই অবস্থায় তারা প্রাণ বাঁচাবার জন্য প্রত্যেকেই বড় বড় গাছের তলায়, গুহার আড়ালে প্রাণ বাঁচাবার জন্য প্রত্যেকেই ছুটে নিজেদেরকে আত্মরক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এইখানে আমরা দেখছি ভীম দ্রৌপদীকে নিয়ে সবার আগে একটা বড় গাছের তলায় এসে দাঁড়ালেন। তারপরে আমরা দেখছি মহারাজ যুধিষ্ঠির, তিনি পুরোহিত ধৌম্যকে নিয়ে একটা নিবিড় বনের মধ্যে গিয়ে এক জায়গায় লুকিয়ে পড়েছেন। সহদেব অগ্নিহোত্রে দৈনন্দিন পুজো পাঠ, অগ্নিহোত্রের যে জিনিসপত্র ছিল সেগুলোকে কুড়িয়ে নিয়ে একটা পাহাড়ের
ফাঁকে, গুহার ফাঁকে তিনি গিয়ে আশ্রয় নিলেন। আর নকুল লোমশ মুনি এবং অন্যান্য ব্রাহ্মণদেরকে নিয়ে একটা গাছের আড়ালে, একটা বড় গাছের নিচে আশ্রয় নিয়েছে। এইখানে লক্ষ্য করার বিষয়, এই যে ঘটনাটি, পাণ্ডবেরা এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে, লক্ষ্য করুন, একসঙ্গে কিন্তু নেই, প্রত্যেকে প্রত্যেকের মতন আলাদা আলাদা করে প্রাণ বাঁচানোর, মাথা বাঁচানোর চেষ্টা করছে। এবং লক্ষ্য করুন কে কিভাবে বাঁচার চেষ্টা করছে, সেটা একটা ভীষণ ইন্টারেস্টিং ছবি, একটা খুব গুরুত্বপূর্ণ বটে। এদের প্রত্যেকের বিপদের সময় মানুষ যে আচরণ করে, একটা ভয়ঙ্কর বিপদ যখন তাদের সামনে হঠাৎ এসে উপস্থিত হয়, মানুষ তার সাধারণ প্রবৃত্তিতে যে আচরণটা করে, এই আচরণের মধ্য দিয়ে সেই মানুষের প্রকৃতি অর্থাৎ স্বভাব, ব্যবহার, তার মনোভাবনা, তার চরিত্রকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা যায়, বোঝা যায়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। মানুষ যখন সবকিছু ঠিকঠাক আছে, স্বাভাবিক যখন সবকিছু, তখন মানুষ নিজের অনেক প্রবৃত্তিকে লুকিয়ে একটা অন্য প্রবৃত্তি, একটা অন্য ছবি নিজের সম্পর্কে মেলে রাখতে পারে। স্বাভাবিক অবস্থায় মানুষ যেন একটা মুখোশ পরে থাকতে পারে, একটা ভদ্র, একটা ভালো বা একটা অন্য রকমের একটা মুখোশ পরে মানুষ যেন থাকে। তার স্বাভাবিক প্রবৃত্তিটা তখন হয়তো তেমন ভাবে স্পষ্ট হয়ে ওঠে না। কিন্তু পরিস্থিতি যখন বিব্রতে, স্বাভাবিক নয়, অস্বাভাবিক, এবং সেটা যখন হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ায়, তখন সেই মানুষটি যে আচরণ করে, সেই আচরণের মধ্যে দিয়ে মানুষের চরিত্রকে সঠিকভাবে বোঝা যায়, বিশ্লেষণ করা যায়। এখানে লক্ষ্য করুন কি বিপদের সময় কে কার সঙ্গে কোথায় লুকোচ্ছেন, কে কাকে রক্ষা করতে চাইছেন, এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই পার্শ্বপক্ষপাত এবং এটার থেকে তাদের ব্যবহার, তাদের সঙ্গ, তাদের আচরণ থেকে প্রত্যেকটা পাণ্ডবের চরিত্র বৈশিষ্ট্যকে আমরা এখানে বুঝতে পারব। আমরা আগে প্রসঙ্গে আলোচনা করেছি, সাধারণ মানুষের মধ্যে সবার একটা দেবত্ব থাকে। দেবত্ব থাকলেও দেবত্বের একটা ভাব থাকে মানুষের মধ্যে। খুব বড় মানুষ হতে হয় না, সাধারণ মানুষের মধ্যেও কিছু দেবত্বের ভাব থাকে, অর্থাৎ ভালোত্ব কিছু কিছু থাকে। আবার সেই মানুষের মধ্যে যেমন ভালোত্ব থাকে, দেবত্ব বলতে এখানে ভালোত্ব থাকে, স্বাভাবিক অবস্থায় মানুষ তার সেই ভালোত্বটাকেই সামনে ধরে রাখে, তার অন্য যে প্রকৃতি সেটাকে সে লুকিয়ে রাখে, আড়াল করে রাখে। সেরকম মানুষের মধ্যে চাতুর্বর্ণের একটা চরিত্র কিন্তু থাকে, অর্থাৎ চাতুর্বর্ণ বলতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটে বর্ণের লক্ষণ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। মানুষের কাজের বিচার দিয়ে, মানুষের স্বভাব লক্ষণ দিয়ে তার বর্ণ বিচার করেছেন আমাদের প্রাচীন যুগের ঋষিরা, প্রাচীন যুগের চিন্তকেরা। মানুষেরা বলেছেন একজন মানুষ কোন বর্ণের হবে সেটা বোঝা যায় তার আচরণ দিয়ে, তার জন্ম দিয়ে না। জন্মে সে ক্ষত্রিয় ঘরে হতে পেরেছে, কিন্তু তার চরিত্রটা ক্ষত্রচিত নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। আবার ব্রাহ্মণের ঘরে সে জন্মগ্রহণ করেছে, তার চরিত্রটা ব্রাহ্মণ্য না হয়ে বৈশ্যর মতো হতে পারে।
শূদ্রের মতনও হতে পারে, ক্ষত্রিয়র মতনও হতে পারে। অর্থাৎ জন্মে দিয়ে মানুষের চরিত্র স্বাভাবিক, এগুলো তার কিছুটা তার স্বভাব নিহিত এবং অনেকটা তার পারিপার্শ্বিক ঘটনার মধ্যে দিয়ে ঘটে। তাহলে একজন মানুষের নিহিত চরিত্র কোনটা সেটা সঠিক বোঝা যায় যখন তাকে আমরা বিপর্যয়ের মধ্যে দিয়ে, একটা প্রবলেমের মধ্যে দিয়ে তাকে যেতে দেখি, তখন সেই মানুষের আসল চরিত্রটা যেমন বোঝা যায়, তেমনি তার স্বভাবটি, তার বর্ণটিও কিন্তু বোঝা যায়। এই বিশ্লেষণের এই যে ঘটনা দিয়ে দেখুন, যারা যেখানে যে লুকিয়ে পড়েছে, তার মধ্যে প্রথমে দেখুন অর্জুন নেই। অর্জুনকে আমরা এখানে বিশ্লেষণ করতে পারছি, কিন্তু বাকি চারজন পাণ্ডবকে আমরা এখানে পাচ্ছি, এবং তাদের কে কোন বর্ণের, কে কোন স্বভাবের, সেটা আমরা কিন্তু এখন এখানে বুঝে নিতে পারছি। স্বভাবত জন্মগতভাবে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব চারজনই ক্ষত্রিয়, এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই, এরা প্রত্যেকেই ক্ষত্রিয়। কিন্তু এটা হচ্ছে তাদের জন্মগত পরিচয়, কিন্তু ব্যবহারিক পরিচয়, তাদের স্বভাব, সেইটা এখন লক্ষ্য করার মতো। এখানে দেখো বলছেন যুধিষ্ঠির কি করলেন, তিনি কুলপুরোহিত ধৌম্যকে নিয়ে গভীর বনের মধ্যে লুকিয়ে পড়লেন। মহাভারত এখানে একটা চমৎকার শব্দ ব্যবহার করেছি, নীলেল্যাতে মহাবনে, অর্থাৎ যে পার্বত্য বনভূমি, যেখানে গাছ উপড়ে পড়ার কোন রকম ভয় নেই, আশঙ্কা নেই, সেই মহাবনে তিনি নীলীন হয়ে গেলেন। নীলেল্যাতে মহাবনে, মহাবন বলতে এইটা বুঝতে হবে যেখানে বৃক্ষপাতের বা পাথর ঝরে পড়ার, অর্থাৎ একটা সুরক্ষিত অঞ্চল তিনি গিয়ে লুকোলেন। তিনি প্রথম লুকোলেন সুরক্ষিত অঞ্চলে। কার সঙ্গে লুকোলেন? কুলপুরোহিত ধৌম্যকে সঙ্গে নিয়ে তিনি একটা গভীর, যেখানে কোনো রকম পাথর বা গাছ উপড়ে পড়ার কোনো রকম আশঙ্কা নেই, সেই মহাবনে তিনি নীলীন হয়ে গেলেন, লুকিয়ে পড়লেন। ঠিক আছে, এই যে যুধিষ্ঠিরের আত্মরক্ষার প্রবৃত্তি, এর মধ্যে যতটুকু ভয়ের ব্যাপার সূচনা আছে, ক্ষত্রিয়ের তো এই ভয় থাকার কথা নয়। তিনি একেবারে এরকম একটা কোন রকম ভয়, সব রকম বাধার থেকে একটা আশঙ্কামুক্ত জায়গা কিন্তু ক্ষত্রিয়রা কখনোই স্বভাবত খোঁজে না। ক্ষত্রিয়রা বিপদের মোকাবিলা করে, এবং বিপদ যদি আসে সেই বিপদের সঙ্গে তারা তাদের ঝুঁকিটা নেবার তাদের সাহস থাকে। কিন্তু যুধিষ্ঠির কি করছেন? তিনি সন্ধান করছেন এমন একটা সুরক্ষিত অঞ্চল, সুরক্ষার খোঁজ তিনি করছেন, যেখানে কোনো রকম বিপদ ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই, আশঙ্কা নেই, পাথর ঝরে গড়িয়ে পড়বে না, বড় বড় গাছ উপড়ে পড়বে না, এরকম একটা গহন বনে তিনি আশ্রয় নিয়েছেন কুলপুরোহিত ধৌম্যের সঙ্গে। এইটা হচ্ছে যুধিষ্ঠিরের ব্রাহ্মণোচিত ভাব, অর্থাৎ এই ভয়টা ব্রাহ্মণদের মানায়। ব্রাহ্মণের একটা সুরক্ষিত জায়গা সন্ধান করে, তারা বেশি ঝামেলার মধ্যে যেতে চায় না, বিপদের মধ্যে তারা যেতে চায় না। যারা যাগ যজ্ঞ, জ্ঞান, বৈরাগ্য এইসব নিয়ে থাকেন, তারা বিপদ থেকে সবসময় ভন পায়, তারা সবসময় শান্তি, সস্তায়ন এইসবের কাজ করেন, যাতে চারপাশে সবকিছু ঠিক থাকে, স্থির থাকে, কোন রকম আশঙ্কার জায়গা না থাকে। তারা শান্তি এবং পূজা পাঠ, সস্তায়ন ইত্যাদি করে সবকিছুকে ঠিকঠাক রাখার জন্য ভীষণ চিন্তিত থাকে। এটা হচ্ছে ব্রাহ্মণদের মধ্যে। যুধিষ্ঠির যে ক্ষত্রিয়ের যুদ্ধ বিগ্রহ প্রবৃত্তির থেকে ব্রাহ্মণের অহিংসা, সত্য, করুণা, দয়া এসব বৃত্তিকে বেশি পছন্দ করেন, সে কথা তো তার মুখেই আমরা বারবার শুনেছি। আর এই ভয়ঙ্কর পার্বত্য ঝটিকার মধ্যে আমরা দেখছি তিনি অন্য কাউকে নয়, এমনকি তার ভাইদেরকেও নয়, স্ত্রীকেও নয়,
তিনি সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন কুলপুরোহিত এক ব্রাহ্মণকে। আরেক ব্রাহ্মণকে নিয়ে তিনি ব্রাহ্মণোচিত ভাবের মধ্যে এক অত্যন্ত সুরক্ষিত স্থানে গিয়ে আশ্রয় নিলেন। এটা লক্ষ্য করার ব্যাপার। তাহলে যুধিষ্ঠিরের বর্ণ অনুসারে, কিন্তু যুধিষ্ঠির স্বভাব বর্ণ অনুসারে, জন্ম বর্ণ না, স্বভাব বর্ণ অনুসারে যুধিষ্ঠির ঠিক সেই রকমই ব্যবহার করে। এবার দেখুন ভীম কি করছে। তিনি ক্ষত্রিয়, শুধু ক্ষত্রিয় না, তিনি একজন ক্রূর ক্ষত্রিয়। তিনি অপরিশীলিত ক্ষত্র শক্তি। তিনি শারীরিকভাবে একজন দুর্বল মহিলাকে নিয়ে তিনি দাঁড়িয়েছেন একটা গাছের নিচে। একটা গাছের নিচে তিনি একজন দুর্বল। দ্রৌপদীর প্রতি তার একটা যত্ন আছে, তার খেয়াল আছে, একটা আন্তরিক টান আছে। তার দ্রৌপদীর প্রতি তার একটা দায়িত্বটা এখানে, তিনি শুধু নিজে বাঁচতে চাইছেন না, তিনি দ্রৌপদীকে রক্ষক। এটা হচ্ছে ক্ষত্রিয় গুণ। শুধু ক্ষত্রিয় গুণ হিসেবে তিনি নিজে শুধু বাঁচবেন না, দুর্বলকে রক্ষা করা হচ্ছে ক্ষত্রিয়ের প্রধান গুণ। আর ভীম এখানে কোথায় দাঁড়িয়েছে? একটা বড় গাছের নিচে। সে গাছটা পড়তে পারে, কিন্তু প্রয়োজনে তিনি তার মোকাবিলা করতে পারেন। অর্থাৎ ভীম ভয় পাচ্ছেন না, তিনি একটা আশ্রয় নিয়েছেন এবং সেইখানে তিনি নিজেও বাঁচার চেষ্টা করার থেকেও তিনি একজন দুর্বলাকে, তিনি একজন কম শক্তিমানকে তিনি আশ্রয় দিচ্ছেন, রক্ষা করছেন। এটা হচ্ছে ভীমের মধ্যে তিনি দ্রৌপদীর সুরক্ষার দায়িত্বটা নিয়ে নিয়েছেন চরম তীব্রতা। এটা হচ্ছে ভীমের চরিত্র, এটা হচ্ছে ভীমের ক্ষত্রিয় বৃত্তি। এখানে কবি বলছেন ভীম হাতে একটা ধনুক নিয়ে দ্রৌপদীর সাথে মিলিতভাবে এক বৃক্ষকে আশ্রয় করে দাঁড়িয়েছে। ওই বৃষ্টি বাদল মুখর দিনে ধনুকবাণ হাতে দ্রৌপদীকে রক্ষা করার কোনো প্রয়োজন ভীমের ছিল না, শুধু তার সহায়তাই তো সুরক্ষার কাজ করতো। কিন্তু তবু তিনি ধনুকবাণ কেন হাতে নিলেন? এটা হচ্ছে ক্ষত্রিয় বৃদ্ধি। ক্ষত্রিয় কখনো অস্ত্রহীন হিসেবে থাকেন না। ভীমের দ্রৌপদীকে যথেষ্ট রক্ষা করতে পারেন, তার শারীরিক শক্তি দিয়ে তিনি রক্ষা করতে পারেন, তবু তিনি ধনুকবাণ হাতে তুলে নিয়েছেন, কারণ এটা হচ্ছে ক্ষত্রিয়ের স্বভাব। ক্ষত্রিয় কখনো অস্ত্রহীন হিসেবে, শক্তিহীন অবস্থায় থাকে না। এবার লক্ষ্য করুন নকুলকে। নকুল অন্যান্য ব্রাহ্মণ এবং লোমশ মুনিকে নিয়ে ভীত সন্ত্রস্ত ভাবে একটা গাছের পেছনে লুকিয়েছে। এটা হচ্ছে একটা যেন বৈশ্য প্রবৃত্তি, এবং শুধু বৈশ্য প্রবৃত্তি না, অনেক সময় বৈশ্য ভাব আর শূদ্র ভাব একাকার হয়ে যায়। অর্থাৎ বৈশ্যরা একলা থাকতে পারে না, তারা সবসময় গ্রুপে থাকে, সবসময় একটা তারা দলে বেঁধে থাকেন। এটা দল বেঁধে থাকাটা হচ্ছে বৈশ্যদের লক্ষ্য। একটা গ্রুপ, একটা কর্পোরেট, একটা অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে বৈশ্যদের ইউনিট। একটা বৈশ্যদের ট্রেডার্স ইউনিট, ট্রেডার্স অ্যাসোসিয়েশন, যাই হোক বিজনেস ইউনিট, এই অ্যাসোসিয়েশন ইউনিট এইসব করে থাকাটা হচ্ছে একটা বৈশ্যদের লক্ষণ। নকুল একলা পালিয়ে যাননি, তিনি সঙ্গে নিয়েছেন কাদেরকে? সমস্ত ব্রাহ্মণদেরকে, ওখানে যারা ব্রাহ্মণরা ছিলেন আর অন্যান্য যেসব মানুষেরা ছিলেন তাদের সবাইকে জুটিয়ে নিয়ে বৈশ্য। কিন্তু তিনি ভয় পাচ্ছেন। বৈশ্যদের মধ্যে কিন্তু একটা ইনসিকিউরিটি থাকে, সবসময় একটা ভয়ের লোক। তারা একসঙ্গে দল বেঁধে থাকলেও তাদের মধ্যে একটা কিন্তু ইনসিকিউরিটি থাকে। এই ইনসিকিউরিটির জন্য আমরা লক্ষ্য করছি নকুল অন্যান্য ব্রাহ্মণ এবং লোমশ মুনিকে নিয়ে ভীত সন্ত্রস্তের মতন একটা গাছের পেছনে লুকিয়েছে। আর আমরা এখানে লক্ষ্য করছি সহদেবকে। সহদেব কি করছেন?
সবাই যখন কঠিন ঝড় বাদলের মধ্যে নিজেদেরকে বাঁচাবার জন্য নিজেদের মনোমতো লোককে নিয়ে এখানে ওখানে আশ্রয় নিচ্ছেন, সেখানে সহদেবকে আমরা দেখছি এই প্রচন্ড ঝড় বৃষ্টি বিপর্যয়ের মধ্যে তিনি তাদের প্রয়োজনীয় অগ্নিহোত্রের যে জিনিসপত্র সেগুলোকে কুড়িয়ে নিয়ে একটা পাহাড়ের গুহার আড়ালে গিয়ে ঢুকেছে। পুরোপুরি শূদ্র বৃত্তি, অর্থাৎ একেবারে শূদ্রচিত সেবা বৃত্তি আমরা দেখছি সহদেবের মধ্যে। এই ঝড় বৃষ্টির মধ্যেও সেবার কাজে যে তাদের প্রয়োজনীয় যে উপকরণগুলো যা দিয়ে তাদের অন্যান্যদের সেবা হবে, সেই উপকরণগুলোর কথা কিন্তু ভুলতে পারছেন না সৎ। অন্যদের এসবের ব্যাপারে খেয়ালই নেই, তারা নিজেদেরকে এবং নিজেদের সঙ্গে সাথীদেরকে নিয়ে তারা আশ্রয় নিয়েছে। সহদেব এই মধ্যে নিজেদের সেবার উপকরণগুলোকে নিয়ে লুকিয়েছেন, তাকে সেগুলোর উপর খেয়াল রাখতে হচ্ছে। এইখানে আমরা ব্যক্তি পাণ্ডবদের মানসিক বৃত্তিকে লক্ষ্য করতে পারছি। তারপরে যখন আস্তে আস্তে বায়ুবেগ কমে এসেছে, ধুলোর ঝড় থেমে গেছে, খানিক জোরে বৃষ্টির হবার পর সেটাও যখন থেমেছে, পাণ্ডবেরা আবার ধীরে ধীরে গন্ধমাদন পর্বতের দিকে এগিয়ে চলেছে। বৃষ্টি ভেজা পিচ্ছল পথে খানিকটা যাওয়ার পর আমরা লক্ষ্য করলাম দ্রৌপদী ভীষণ অবসন্ন বোধ করতে লাগলেন। মহাভারতে দ্রৌপদী এবার অবসন্ন হয়ে পড়েছেন। এমনিতেই বেশি তো তার হাঁটা চলার অভ্যাস নেই, তার মধ্যে এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, এর মধ্যে তিনি প্রায় মূর্ছিত হয়ে পড়লেন। তিনি প্রথমে দুই হাত দিয়ে দুই উরু ধরে নিজেকে স্থির রাখার চেষ্টা করছিলেন, তারপর আর যখন দাঁড়াতে পারছেন না, এই অবস্থায় আমরা লক্ষ্য করলাম নকুল দ্রৌপদীর উপর নজর রাখছিলেন। যেই দ্রৌপদী পড়ে যাচ্ছিলেন, তিনি নকুল ছুটে এসে ধরে ফেললেন দ্রৌপদীকে। তারপর নকুল চিৎকার করে ডাকলেন যুধিষ্ঠিরকে, আর সবাই ছুটে এলেন দ্রৌপদীর কাছে। যুধিষ্ঠির প্রথমেই ত্রস্ত ভাবে দ্রৌপদীর মাথাটা নিজের কোলের উপরে রাখলেন, তারপর সবিলাপে তিনি বিলাপ আরম্ভ করলেন। এই বিলাপের মধ্যে সুখলালিতা দ্রৌপদী কত কষ্ট ভোগ করছেন এই বনবাসে, সেই সব কথা তার মুখে দিয়ে যেমন বেরোচ্ছে, সেরকম তার আত্মধিক্কারের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। যুধিষ্ঠির বলছেন, আমার জন্যেই এত কাণ্ড হয়েছে, সব দোষ আমার পাশা খেলার বুদ্ধি নেই, অথচ পাশা খেলতে গিয়েছে আমি জুয়ারির নেশায়। আজ কোথায় থাকার কথা ছিল এই রমণীর, এই অসামান্য রমণীর? সুরক্ষিত একটা গৃহের মধ্যে উত্তম শয্যায় তার উপভোগের উপকরণ নিয়ে বিশ্রাম করার কথা ছিল, আর তিনি কোথায় আজকে এই মাটিতে লুটিয়ে পড়ে আছেন। তার মুখখানি মলিন হয়ে গেছে, পা দুটো কেমন হয়ে গেছে, শুধু আমার জন্যই, যেন আমারই কর্মদোষে আর তাকে এত পরিশ্রম সহ্য করতে হচ্ছে, এত পথের ক্লান্তি তাকে সহ্য করতে হচ্ছে, আর মানসিক ক্লেশে সে মাটিতে পড়ে গেছেন দ্রৌপদী। এবং আমরা দেখলাম দ্রৌপদীকে পড়ে আছেন, যুধিষ্ঠির ও অন্যান্য পাণ্ডবেরা তার পরিচর্যা করছে। নকুল আর সহদেবকে লক্ষ্য করছি, তারা দ্রৌপদীর পা দুটো টিপে দিচ্ছেন। কোলের যুধিষ্ঠিরের কোলে মাথা নিয়ে পড়ে আছেন দ্রৌপদী। সবাই ভাবতে আরম্ভ করলেন, এবার দ্রৌপদী যাবেন কি করে যাবে? তখন আমরা লক্ষ্য করলাম ভীম বলছেন, এই যে সামনে গিরিশৃঙ্গ, অনেক বরফাবৃত উঁচু নিচু পর্বত, এই পথে দ্রৌপদীর কিংবা নকুল এবং সহদেবের হেঁটে যাওয়া সম্ভব হবে না, আমি এদেরকে কাঁধে করে নিয়ে যাব। আর তাছাড়া আমার ছেলে ঘটোৎকচ তো এখানেই থাকে। তিনি দাদা যুধিষ্ঠিরকে বললেন, আপনি আদেশ করুন, ঘটোৎকচকে স্মরণ করুন, ডাকুন তাকে, সে এসে আমাদের বাকি পথটা
আমি দ্রৌপদীকে এবং অন্য কাউকে তুলে নেব এবং বাকিদের আমার পুত্র ঘটোৎকচ নিয়ে নেবে, আপনাদের কাউকে কষ্ট করে যেতে হবে না। আপনি যদি একবার তাকে ডাকুন, সে এই কঠিন পথ আমাদের পার করে দেবে। আপনি একবার আদেশ করুন। এই বিপন্নতার মধ্যে যুধিষ্ঠির স্মরণ করলেন ঘটোৎকচকে। ঘটোৎকচকে ডাকা মাত্রই ঘটোৎকচ তার জননী হিড়িম্বার আশ্রয়ে যেখানে ছিলেন, মনে হয় সেই আশ্রয়টা এখানেই কোথাও কাছে দাঁড়ে, খবর পাওয়া মাত্রই তিনি এসে উপস্থিত হয়েছে পাণ্ডবদের কাছে। এবং পাণ্ডবদের কাছে উপস্থিত হওয়ার পর দেখলাম যুধিষ্ঠির খুব প্রশংসা করছেন এই ঘটোৎকচের। বলছেন, তোমার মা দ্রৌপদী পথশ্রমে খুব ক্লান্ত হয়ে পড়েছেন, তুমি তাকে একটু কাঁধে করে বহন করে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এবং এই যে কথাবার্তা এবং তারপরে কি ঘটনা ঘটলো, কিভাবে তারা এই বিভিন্ন পথ দিয়ে গেল এবং যাবার পরে যেখানে তারা যাচ্ছেন সেখানে যাবার পরে এমন একটি চমৎকার ঘটনা ঘটলো যা আমাদের এই পাণ্ডবদের চরিত্রকে আবার নতুন করে বুঝিয়ে দেবার একটা পর্যায়ে চলে এলো। সেই কথাগুলো আমরা শুনবো আগামী পর্বে। নমস্কার।